বিসমিল্লাহির রহমানির রহিম। মাখরাজ শেষ হওয়ার পর আজকের ক্লাসে আমরা শিখব মাখরাজের নিয়মে বা মাখরাজের তারতিবে প্রতিটি হরফকে জবর, জের, পেশ দ্বারা 12টি উচ্চারণ মশক ইনশাআল্লাহু তাআলা। জবর, জের, পেশ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আরবি হরফ 29টি আমার সাথে মশক করুন। হামজা জবর আ, হামজা জের এ, হামজা পেশে ও, আ, এ, ও। হামজার উপরে এই যে বাঁকা করে একটি দাগ, এটার নাম হলো জবর। আর এই একই চিহ্ন ডান পাশ উপরে বাম পাশ নিচে বাঁকা করে এই চিহ্নটা বা দাগটা যদি কোনো হরফ বা বর্ণের নিচে হয় তাহলে তার নাম হলো জের। আর একমাত্রা গোলটা নিচের দিকে টান, এটার নাম হলো পেশ। জবরের উচ্চারণ হয় আকার, জেরের উচ্চারণ হয় রস্ব ইকার, পেশের উচ্চারণ হয় রস্ব উকার। আ, এ, ও। হা জবর হা, হা জের হে, হা পেশ হো, হা, হে, হো। দুইটা একসঙ্গে আ, এ, ও, হা, হে, হো। জবরের সাথে জবরজের পেশ এর উচ্চারণ হামজা জবর আ, হামজা জবর আ, 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 হামজা জবর আ, হামজা পেশে ও, আ, ও, হামজা জবর আ, হামজা জের এ, আ, এ, হা জবর হা, হা জবর হা, 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 হা জবর হা, হা পেশে হো, হা, হো, হা জবর হা, হা জের হি, হা, হে। একসঙ্গে আ, 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 ও, আ, এ, হা, 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 হো, হা, হে। জেরের সাথে জবরজের পেশ এর উচ্চারণ হামজা জের এ, হামজা জের এ, 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 হামজা জের এ, হামজা জবর আ, এ, আ, হামজা জের এ, হামজা পেশ ও, এ, ও, হা জের হে, হা জের হে, 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 হা জের হে, হা জবর হা, হে, হা, হা জের হি, হা পেশ হো, হে, হো। একসঙ্গে এ, 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 আ, এ, ও, হে, 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 হা, হে, হো। পেশের সাথে জবরজের পেশ এর মশক হামজা পেশ ও, হামজা পেশ ও, 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 হামজা পেশ ও, হামজা জবর আ, ও, আ, হামজা পেশ ও, হামজা জের এ, ও, এ, হা পেশ হো, হা পেশ হো, 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 হা পেশ হো, হা জবর হা, হো, হা, হা পেশ হো, হা জের হে, হো, হে। এই লাইন পুরাটা মস্ক ও, 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 আ, ও, এ, হো, 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 হা, হো, হে। এখন আমরা 2 নাম্বার মাখরাজের যে দুটি হরফ রয়েছে সে দুটির মশক করব। 2 নাম্বার মাখরাজ হলো হলকের মধ্যবর্তী স্থান থেকে দুটি হরফ উচ্চারিত হয় আইন, হা। মশক করুন আমার সাথে আইন জবর আ, আইন জের আই, আইন পেশে ও, হা জবর হা, হা জের হি, হা পেশ হো। পুরা লাইন আ, আই, ও, হা, হি, হু। জবরের সাথে জবরজের পেশের উচ্চারণ আইন জবর আ, আইন জবর আ, 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 আইন জবর আ, আইন পেশ ও, আ, ও, আইন জবর আ, আইন জের আই, আ, আই, হা জবর হা, হা জবর হা, 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 হা জবর হা, হা পেশ হু, হা, হু, হা জবর হা, হা জের হি, হা, হি। এই লাইন পুরাটা আ, 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 উ, আ, ই, হা, 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 হু, হা, হি।
জেরের সাথে জবর জের পেশের উচ্চারণ আইন জের ই আইন জের ই ই ই আইন জের ই আইন জবর আ ই আ আইন জের ই আইন পেশে উ ই উ হা জের হি হা জের হি 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 হা জের হি হা জবর হা হি হা হা জের হি হা পেশে হু হি হু বড় হা এক লাইন পুরাটা ই ই ই আ ই উ হি 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 হা হি হু পেশের সাথে জবর জের পেশ এর মশক আইন পেশ উ আইন পেশ উ উ উ আইন পেশ উ আইন জবর আ উ আ আইন পেশ উ আইন জের ই উ ই হা পেশ হু হা পেশ হু 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 হা পেশ হু হা জবর হা হু হা হা পেশ হু হা জের হি হু হি এ লাইন পুরাটা উ উ উ আ উ ই হু 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 হা হু হি এখন আমরা ৩ নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হতে দুটি হরফ উচ্চারিত হয় গইন খ এই গইন খ এর মশক করব জবরজের পেশ দিয়ে গইন জবর গ গইন জের গি গইন পেশ গো গ গি গো খ জবর খ খ জের খি খ পেশ খো খ খি খো এক লাইন পুরাটা গ গি গো খ খি খো জবরের সাথে জবরজের পেশ এর মশক গাইন জবর গা গাইন জবর গা 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 গাইন জবর গা গাইন পেশ গো গা গো গাইন জবর গা গাইন জের গি গা গি খা জবর খা খা জবর খা 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 জবর খা খা পেশ খো খা খো খা জবর খা খা জের খি খা খি এ লাইন পুরাটা গা 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 গো গা গি খা 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 খো খা খি জেরের সাথে জবরজের পেশ এর মশক গাইন জের গি গাইন জের গি 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 গাইন জের গি গাইন জবর গা গি গা গাইন জের গি গাইন পেশ গো গি গো খা জের খি খা জের খি 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 খা জের খি খা জবর খা খে খা খা জের খি খা পেশ খো খে খো এ লাইন পুরোটা গি 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 গা গি গো খে 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 খা খে খো পেশের সাথে জবরজের পেশ এর মশক গাইন পেশ গো গাইন পেশ গো 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 গাইন পেশ গো গাইন জবর গা গো গা গাইন পেশ গো গাইন জের গি গো গি গো 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 গা গো গি খা পেশ খো খা পেশ খো 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 খা পেশ খো খা জবর খা খো খা খা পেশ খো খা জের খি খো খি পুরা লাইন গো 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 গা গো গি খো 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 খা খো খি এখন আমরা কফ এবং কাফ মশক করব কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয় কফ আর কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখানে পেছানো কাফ পড়ুন আমার সাথে কফ জবর ক কফ জের কি কফ পেশ কু কা কি কু কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু এই লাইন পুরাটা কা কি কু কা কি কু জবরের সাথে জবরজের পেশ এর মশক কফ জবর ক কফ জবর ক ক ক
কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ জবর কা, কফ জবর কা, কা কা, কফ জবর কা, কাফ পেশ কু, কা কু, কাফ জবর কা, কাফ জের কি, কা কি। এলেন পুরাটা ক ক, ক কু, ক কি, কা কা, কা কু, কা কি। জেরের সাথে জবর জের পেশ এর মশক কফ জের কি, কফ জের কি, কি কি, কফ জের কি, কফ জবর ক, কি ক, কফ জের কি, কফ পেশ কু, কি কু, কাফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, কাফ জবর কা, কি কা, কাফ জের কি, কাফ পেশ কু, কি কু। এই লাইন পুরোটা কি কি, কি ক, কি কু, কি, কি কা, কি কু। পেশের সাথে জবরজের পেশ এর মশক কফ পেশ কু, কফ পেশ কু, কু কু, কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ পেশ কু, কফ জের কি, কু কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কু কু, কাফ পেশ কু, কাফ জবর কা, কু কা, কাফ পেশ কু, কাফ জের কি, কু কি। এই লাইন পুরোটা কু কু, কু ক, কু কি, কু কু, কু কা, কু কি। এখন আমরা মশক করব জিম শিন ইয়া। এই জিম শিন ইয়া এই তিনটি হরফ বা বর্ণের মাখরাজ হলো একটি, সেটি হলো জিহ্বার মধ্যবর্তী তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া। আমার সাথে মশক করুন জবরজের পেশ দিয়ে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। এলেন পুরাটা যা জি জু, শা শি শু। জবরের সাথে জবরজের পেশ এর মশক জিম জবর যা, জিম জবর যা, যা যা, জিম জবর যা, জিম পেশ জু, যা জু, জিম জবর যা, জিম জের জি, যা জি। শিন জবর শা, শিন জবর শা, শা শা, শিন জবর শা, শিন পেশ শু, শা শু, শিন জবর শা, শিন জের শি, শা শি। এই লাইন পুরোটা যা যা, যা জু, যা জি, শা শা, শা শু, শা শি। জেরের সাথে জবর জের পেশ এর মশক জিম জের জি, জিম জের জি, জি জি, জিম জের জি, জিম জবর যা, জি যা, জিম জের জি, জিম পেশ জু, জি জু। শিন জের শি, শিন জের শি, শি শি, শিন জের শি, শিন জবর শা, শি শা, শিন জের শি, শিন পেশ শু, শি শু। এই লাইন পুরাটা জি জি, জি যা, জি জু, শি শি, শি শা, শি শু। পেশের সাথে জবরজের পেশের মশক জিম পেশে জু, জিম পেশে জু, জু জু, জিম পেশে জু, জিম জবর যা, জু যা, জিম পেশে জু, জিম জের জি, জু জি। শিন পেশ শু, শিন পেশ শু, শু শু, শিন পেশ শু, শিন জবর শা, শু শা, শিন পেশ শু, শিন জের শি, শু শি। এই লাইন পুরাটা জু জু, জু যা, জু জি, শু শু, শু শা, শু শি। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। দ জবর দ, দ জের দি, দ পেশ দু, দ দি দু। এলেন পুরাটা ইয়া ই ইউ, দ দি দু।
দদের মাখরাজ হলো জিহ্বার গোড়ার দুই কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় দদ। জবরের সাথে জবরজের পেশ এর মশক ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ضاد জবর দ, দ জবর দ, দ দ, দ জবর দ, দ পেশ দু, দ দু, দ জবর দ, দ জের দি, দ দি। এই লাইন পুরোটা ইয়া ইয়া, ইয়া ইউ, ইয়া ই, দ দ, দ দু, দ দি। জেরের সাথে জবরজের পেশের মশক ইয়া জের ই, ইয়া জের ই, ই ই, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ই ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ই ইউ, দদ জের দি, দদ জের দি, দি দি, দদ জের দি, দদ জবর দ, দি দ, দদ জের দি, দদ পেশ দু, দি দু। এই লাইন পুরোটা জি জি জি, ইয়া ই, ইউ, দি দি, দি দ, দি দু। পেশের সাথে জবরজের পেশের মশক ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইউ ই, দদ পেশ দু, দদ পেশ দু, দু দু, দদ পেশ দু, দদ জবর দ, দু দ, দদ পেশ দু, দদ জের দি, দু দি। একসঙ্গে এই লাইন ইউ ইউ, ইউ ইয়া, ইউ ই, দু দু, দু দ, দু দি। এখন আমরা মশক করব লাম এবং নুন। লাম এই একটি হরফের একটি মাখরাজ, সেটি হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো লাম। নুনের মাখরাজ হলো জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় নুন। আমার সাথে মশক করুন জবরজের পেশ দিয়ে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এই লাইন পুরোটা একসঙ্গে লা লি লু, না নি নু। জবরের সাথে জবরজের পেশের মশক লাম জবর লা, লাম জবর লা, লা লা, লাম জবর লা, লাম পেশ লু, লা লু, লাম জবর লা, লাম জের লি, লা লি, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন পেশ নু, না নু, নুন জবর না, নুন জের নি, না নি। এই লাইন পুরাটা লা লা, লা লু, লা লি, না না, না নু, না নি। জেরের সাথে জবরজের পেশের মশক লাম জের লি, লাম জের লি, লি লি, লাম জের লি, লাম জবর লা, লি লা, লাম জের লি, লাম পেশ লু, লি লু, নুন জের নি, নুন জের নি, নি নি, নুন জের নি, নুন জবর না, নি না, নুন জের নি, নুন পেশ নু, নি নু। এই লাইন পুরাটা লি লি, লি লা, লি লু, নি নি, নি না, নি নু। পেশের সাথে জবরজের পেশের মশক লাম পেশ লু, লাম পেশ লু, লু লু, লাম পেশ লু, লাম জবর লা, লু লা, লাম পেশ লু, লাম জের লি, লু লি, নুন পেশ নু, নুন পেশ নু, নু নু, নুন পেশ নু, নুন জবর না, নু না, নুন পেশ নু, নুন জের নি, নু নি। এই লাইন পুরাটা লো লো, লো লা, লো লি, নো নো, নো না, নো নি। এখন আমরা মশক করব র ত। র এর
একটি মাখরাজ, একটি হরফের একটি মাখরাজ, সেটি হলো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় র। ত এর মাখরাজ হলো জিহ্বার আগা তার বরাবর উপরে সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত। ত এবং দাল তার মাখরাজ একই, এই তিনটি হরফের মাখরাজ এক। জিহ্বার আগা তার বরাবর উপরে সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এই তিনটা হরফ উচ্চারিত হয় ত, দাল, তা। র থেকে আমার সাথে মশক করা শুরু করুন। র জবর র, র জের রি, র পেশ রু, র, রি, রু, ত জবর ত, শক্ত করে, ত জের তি, ত পেশ তু, ত, তি, তু। একসঙ্গে এই লাইন, র, রি, রু, ত, তি, তু। জবরের সাথে জবরজের পেশের মশক। র জবর র, র জবর র, 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 র জবর র, র পেশ রু, র, রু, র জবর র, র জের রি, র, রি, ত জবর ত, ত জবর ত, 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 ত জবর ত, ত পেশ তু, ত, তু, ত জবর ত, ত জের তি, ত, তি। এলেন পুরাটা, র, 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 রু, র, রি, ত, 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 তু, ত, তি। এখন আমরা জেরের সাথে জবরজের পেশের মশক করব। র জের রি, র জের রি, 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 র জের রি, র জবর র, রি, র, র জের রি, র পেশ রু, রি, রু, ত জের তি, ত জের তি, 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 ত জের তি, ত জবর ত, তি, ত, ত জের তি, ত পেশ তু, তি, তু। এই লাইন পুরোটা রয়, রি, 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 র, রি, রু, তি, 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 ত, তি, তু। এখন আমরা পেশের সাথে জবরজের পেশের মশক করব। র পেশে রু, র পেশ রু, 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 র পেশে রু, র জবর র, রু, র, র পেশে রু, র জের রি, রু, রি, ত পেশে তু, ত পেশ তু, 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 ত পেশ তু, ত পেশ, ত জবর ত, তু, ত, ত পেশ তু, ত জের তি, তু, তি। এই লাইন পুরাটা রু, 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 র, রু, রি, তু, 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 ত, তু, তি। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা, দি, দু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা, তি, তু। একসঙ্গে দা, দি, দু, তা, তি, তু। জবরের সাথে জবরজের পেশের মশক। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দা, 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 দু, দা, দি, তা জবর তা, তা জবর তা, তা জবর তা, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা, 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 তু, তা, তি। জেরের সাথে জবরজের পেশ এর মশক। দাল জের দি, দাল জের দি, 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 দাল জের দি, দাল জবর দা, দি, দা, দাল জের দি, দাল পেশ দু, দি, দু। একসঙ্গে দি, 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 দা, দি, দু, তা জের তি, তা জের তি, 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 তা জের তি, তা জবর তা, তি, তা, তা জের তি, তা পেশ তু, তি, তু। একসঙ্গে তি, 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 তা, তি, তু। পেশের সাথে জবরজের পেশ এর মশক। দাল পেশ দু, দাল পেশ দু, 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 দাল পেশ দু, দাল জবর দা, দু, দা, দাল পেশ দু, দাল জের দি, দু, দি, তা পেশ তু, তা পেশ তু, 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 তা পেশ তু, তা জবর তা, তু, তা, তা পেশ তু, তা জের তি,
তো তে, এক লাইন পুরাটা। দো 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 দা দো দে তো 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 তা তো তে। এখন আমরা মস্ক করব সদ, সিন আর জা। এই সদ, সিন, জা এই তিনটি হরফ বা বর্ণের মাখরাজ হলো একটি, সেটি হলো জিহ্বার আগা, সামনের, নিচের দুই দাঁতের মধ্যবর্তী এবং আগার সাথে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। আবার বলি, জিহ্বার আগা, সামনের, নিচের দুই দাঁতের মাঝখান এবং দুই দাঁতের আগার সাথে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয়। সদ, সিন, জা। শুরু করুন মস্ক আমার সাথে জবর জের পেশ দিয়ে। সদ জবর স, সদ জের সি, সদ পেশে সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশে সু। এই লাইন পুরোটা। স, সি, সু, সা, সি, সু, স, সি, সু, সা, সি, সু। জবরের সাথে জবর জের পেশ এর মস্ক। সদ জবর স, সদ জবর স, 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 সদ জবর স, সদ পেশ সু, স, সু, সদ জবর স, সদ জের সি, স, সি, সিন জবর সা, সিন জবর সা, 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 সিন জবর সা, সিন পেশ সু, সা, সু, সিন জবর সা, সিন জের সি, সা, সি। এই লাইন পুরাটা। স, 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 সু, স, সি, সা, 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 সু, সা, সি। জেরের সাথে জবর জের পেশ এর মস্ক। সদ জের সি, সদ জের সি, 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 সদ জের সি, সদ জবর স, সি, স, সদ জের সি, সদ পেশ সু, সি, সু, সিন জের সি, সিন জের সি, 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 সিন জের সি, সিন জবর সা, সি, সা, সিন জের সি, সিন পেশ সু, সি, সু। এই লাইন পুরাটা। সি, 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 স, সি, সু, সি, 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 সা, সি, সু। পেশের সাথে জবর জের পেশের মস্ক। সদ পেশ সু, সদ পেশ সু, 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 সদ পেশ সু, সদ জবর স, সু, স, সদ পেশ সু, সদ জের সি, সু, সি, সিন পেশ সু, সিন পেশ সু, 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 সিন পেশ সু, সিন জবর সা, সু, সা, সিন পেশ সু, সিন জের সি, সু, সি। এই লাইন পুরোটা। সু, 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 স, সু, সি, সু, 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 সা, সু, সি। এখন আমরা যা মস্ক করব, শুধু যা, কেননা সদ, সিন, যা এই তিনটির মাখরাজ হলো একটি। এরপরে আমরা জ থেকে নিয়ে জাল, সা এই তিনটি মাখরাজ একটি, এই তিনটি হরফের মস্ক করব। শুধু যা আমার সাথে মস্ক করুন। যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু, যা জি জু, যা জবর যা, যা জবর যা, যা জবর যা, যা পেশ জু, যা জবর যা, যা জের জি, যা যা, যা জু, যা জি, যা জের জি, যা জের জি, যা জের জি, যা জবর যা, যা জের জি, যা পেশ জু, জি জি, জি যা, জি জু। পেশের সাথে জবরের পেশের মস্ক। যা পেশ জু, যা পেশ জু,
জা পেশ জু, জা জবর জা, জা পেশ জু, জা জের জি, জু জু, জু জা, জু জি। এখন আমরা মস্ক করব জ, জাল, সা। এই জ, জাল, সা এই তিনটি বর্ণের মাখরাজ হলো একটি, সেটি হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, যেমন ল, জাল, সা, ল, জাল, সা। মস্ক করুন। ল জবর ল, ল জের লি, ল পেশ লু, ল, লি, লু, ল জবর ল, ল জবর ল, 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 জ জবর জ, জ পেশ জু, জ, জু, জ পেশ রু, জ জের জি, জু, জি। একসঙ্গে জ, 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 জু, জু, জি। জেরের সাথে জবরজের পেশের মশক। জ জের দুই, জ জের জি, জ জের জি, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জি, 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 জ, জি, জু। পেশের সাথে জবরদের পেশের মশক। জ পেশ জু, জ পেশ জু, 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 জ পেশ জু, জ জবর জ, জু, জ, জ পেশ জু, জ জের জি, জু, জি। একসঙ্গে জু, 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 জ, জু, জি। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা, জি, জু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা, সি, সু। এক লাইন পুরোটা। জা, জি, জু, সা, সি, সু। জবরের সাথে জবরজের পেশের মশক। জাল জবর জা, জাল জবর জা, 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 জাল জবর জা, জাল পেশ জু, জা, জু, জাল জবর জা, জাল জের জি, জা, জি। একসঙ্গে জা, 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 জু, জা, জি। সা জবর সা, সা জবর সা, 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 সা জবর সা, সা পেশ সু, সা, সু, সা জবর সা, সা জের সি, সা, ফি, সা, 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 সু, সা, ফি। জাল জের জি, জাল জের জি, 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 জাল জের জি, জাল জবর জা, জি, জা, জাল জের জি, জাল পেশ জু, জি, জু। একসঙ্গে জি, 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 জা, জি, জু, সা জের সি, সা জের সি, 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 সা জের সি, সা জবর সা, সি, সা, সা জের সি, সা পেশ সু, সি, সু। একসঙ্গে সি, 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 সা, সি, সু। জাল পেশ জু, জাল পেশ জু, 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 জাল পেশ জু, জাল জবর জা, জু, জা, জাল পেশ জু, জাল জের জি, জু, জি। একসঙ্গে জু, 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 জা, জু, জি। সা পেশ সু, সা পেশ সু, 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 সা পেশ সু, সা জবর সা, সু, সা, সা পেশ সু, সা জের সি, সু, সি। একসঙ্গে সু, 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 সা, সু, সি। এখন আমরা মস্ক করব ফা এবং ওয়াও। ফার মাখরাজ হলো একটি হরফের একটি মাখরাজ, সেটি হলো নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় ফা, ফা। ওয়াও এর মাখরাজ হলো দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মধ্যবর্তী
খালি জায়গা থেকে উচ্চারিত হবে ওয়াও। মস্ক করুন, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফো, ফা ফি ফো, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়ে, ওয়াও পেশ উ, ওয়া, উই, উ, একসঙ্গে ফা, ফি, ফো। ফা উচ্চারণের সময় বাতাস বের হবে। ওয়া, উই, উ। ওয়া উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে, মাঝখানে খালি হবে, চোখা হবে দুই ঠোঁট। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা, ফা পেশ ফু, ফা জবর ফা, ফা জের ফি, ফা ফা, ফা ফু, ফা ফি। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ উ, ওয়া উ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়া উই, ওয়া ওয়া, ওয়া উ, ওয়া উই। একসঙ্গে পুরো লাইন, ফা ফা, ফা ফু, ফা ফি, ওয়া ওয়া, ওয়া উ, ওয়া উই। জেরের সাথে জবর জের পেশের মশক। ফা জের ফি, ফা জের ফি, ফা জের ফি, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফি ফি, ফি ফা, ফি ফু। ওয়াও জের উই, ওয়াও জের উই, উই উই, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া, উই ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উই উ। একসঙ্গে পুরা লাইন, ফি ফি, ফি ফা, ফি ফু, উই উই, উই ওয়া, উই উ। পেশের সাথে জবরজের পেশের মশক। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফা পেশ ফু, ফা জবর ফা, ফু ফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফু ফি, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, উ উ, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, উ ওয়া, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, উ উই। একসঙ্গে পুরো লাইন, ফু ফু, ফু ফা, ফু ফি, উ উ, উ ওয়া, উ উই। এখন আমরা অংশ করব বা এবং মিম। বার মাখরাজ হলো দুই ঠোঁটের যে ভিজা অংশ রয়েছে এই ভিজা অংশ থেকে। যেমন বা, দুই ঠোঁটের ভিজা অংশ একসঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো বা, বা। মিম এর মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনো অংশ। দুই ঠোঁটের সামনের দিকে যে শুকনো অংশটা রয়েছে ওই দুই ঠোঁটের শুকনো অংশকে একসঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেটি হলো মিম। মিম। মস্ক করুন আমার সাথে, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। একসঙ্গে বা বি বু, মা মি মু। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বা জবর বা, বা জের বি, বা বা, বা বু, বা বি। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম পেশ মু, মিম জবর মা, মিম জের মি, মা মা, মা মু, মা মি। এই লাইন পুরোটা বা বা, বা বু, বা বি, মা মা, মা মু, মা মি। জেরের সাথে জবর জের পেশের মশক। বা জের বি, বা জের বি, বা জের বি, বা জবর বা, বা জের বি, বা পেশ বু। একসঙ্গে বি বি, বি বা, বি বু। মিম জের মি, মিম জের মি, মিম জের মি, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। একসঙ্গে মি মি, মি মা, মি মু। পেশের সাথে জবর জের পেশের মশক। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, বা জবর বা,
বা পেশ বো, বা জের বি, বো বো, বো বা, বো বি, মিম পেশ মো, মিম পেশ মো, মিম পেশ মো, মিম জবর মা, মিম পেশ মো, মিম জের মি, মো মো, মো মা, মো মি। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি তমিজ বা পার্থক্যকরণ এই ক্লাসের একটি অংশ শিখব। উচ্চারণ শেষ হওয়ার পর 20টি হরফকে হরকত দ্বারা উচ্চারণের পার্থক্য বা তমিজ শিখব এই অংশে ইনশাআল্লাহ তাআলা। এই যে জাল এবং য এই দুইটি হরফ বা বর্ণের মাখরাজ কিন্তু একটাই। সেটা কি? সেটা হলো জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা থেকে 3টি হরফ উচ্চারিত হয় ল, জাল, সা। এখানে সা আসেনি, কেননা এই দুটির মাঝে পার্থক্য সেটাই আমাদের বুঝতে হবে। আর এই দুটির মাঝে পার্থক্য হচ্ছে সেটাই হলো এখানে মুখ্য উদ্দেশ্য। এখন এই যে রা এবং ল, এটা হলো রা আর এটা হলো ল, মাখরাজ এক, কিন্তু গুণগত কারণে বা সিফত বৈশিষ্ট্যের কারণে দুটি হরফের উচ্চারণ হবে ভিন্ন ভিন্ন। দুটোটা যদি আমরা একই রকম উচ্চারণ করি, এটাকে যা বলি, এটাকেও যা বলি, তাহলে কিন্তু জ এবং জালের মাঝে কোনো পার্থক্য থাকলো না। এটা হলো জাল, জাল হবে পাতলা করে। জালের সিফাত বা বৈশিষ্ট্য গুণ হলো একদম হালকা পাতলা করে উচ্চারণ করতে হবে। আর ল এর বৈশিষ্ট্য বা গুণ হলো, সিফাত হলো লকে একটু মোটা করে শক্ত করে উচ্চারণ করতে হবে। রা, ল, রাল জবর রা, ল জবর ল। আশা করি এই পার্থক্যটা, এই ল এবং জালের মাঝের পার্থক্যটা বুঝতে পেরেছেন। এখন আমরা ত এবং তা এ দুটির পার্থক্য চিহ্নিত করব। এই যে ত এবং তা এই দুইটি হরফের মাখরাজ একই, কিন্তু দুটি হরফের মাঝে সিফত বা বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। সেটা হলো ত উচ্চারিত হবে মোটা করে শক্ত করে ধরে, আর তা উচ্চারিত হবে পাতলা করে। যেমন ত জবর ত, তা জবর তা, প, তা, প, তা। কফ এবং কাফ, কফ এবং কাফ এই দুইটি হরফের মাঝেও পার্থক্য রয়েছে। আর এই দুইটি হরফের মাখরাজ এক না হলেও একেবারে করিব করিব বা পাশাপাশি। কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ, আর কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়ার থেকে একটু আগে সামনের দিকে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ মধ্যখানে পেছানো উচ্চারিত হয় কাফ। এই দুইটির মাঝে সিফাত বা বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। কফ উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে ধরে চাপ দিয়ে শক্ত করে উচ্চারিত করতে হবে, আর কাফ উচ্চারিত করার সময় তার থেকে জিহ্বার গোড়া থেকে একটু আগে সামনে বাড়িয়ে উপরের তালুর সঙ্গে লাগিয়ে হালকা করে উচ্চারণ করতে হবে। যেমন কফ জবর ক, কাফ জবর কা, ক, কা, ক, কা। তাহলে কফকে কা পড়া যাবে না, আবার কাফকে ক পড়া যাবে না। দুটির মাঝে পার্থক্য রয়েছে। এখন আমরা পার্থক্য করব হা এবং হার মাঝে। এটা হলো বড় হা, এটা হলো ছোট হা, আমাদের পরিভাষায় বোঝার জন্য। তবে আরবিতে এটাকে বলা হয় হায়ে সত্যি, আর এটাকে বলা হয় হায়ে হাওয়াস। এই নাম যদি মন না থাকে আমরা বড় হা এবং ছোট হাই বলবো। এই দুই হার মাঝে পার্থক্য রয়েছে। সেটা কি? সেটা হলো এই যে হা, এই বড় হাটা হলো হলকের শেষ ভাগ থেকে, জিহ্বার গোড়া যেখান থেকে শুরু হয়েছে তার আগে যে অংশটা রয়েছে সেটা হলো হলকের বা কণ্ঠনালীর শেষ অংশ, ওখান থেকে উচ্চারিত হবে এই হা। আর এই যে ছোট হা, এটা হলো এই হলক বা কণ্ঠনালী যে শুরু আছে সেখান থেকে উচ্চারিত হবে। কণ্ঠনালীর শুরু কোনটা? কণ্ঠনালীর শুরু হলো সিনার যে অংশটা রয়েছে, সিনার হাড্ডি শুরু হয়েছে, ওখানের সাথে যে কণ্ঠ বা গলার একটি মিলনস্থল রয়েছে সেটা হলো কণ্ঠনালীর শুরু, সেখান থেকে উচ্চারিত হবে এই ছোট হা। যেমন হা জবর হা, হা জবর হা, 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 হা। আশা করি হা এবং হার মাঝে পার্থক্যটা বুঝতে পেরেছেন। দাল এবং দদ এই দুইটি হরফের মাঝেও রয়েছে বিশাল পার্থক্য।
সেটি হলো দাল উচ্চারিত হবে জিহ্বার আগা তার বরাবর উপরে সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, আর দদ উচ্চারিত হবে জিহ্বার গোড়ার দুই পাশ তার বরাবর উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া। তাহলে দদকে দাল পড়া যাবে না, দাল পড়া যাবে না, আবার দালকেও দদের স্থানে পড়া যাবে না। দদ শক্ত করে মোটা করে ধরে, আর দাল হবে মোতাওয়াসিতা বা মাঝামাঝি কণ্ঠস্বরে, যেমন দাল জবর দা, দদ জবর দ, আবার দাল জবর দা, দদ জবর দ, দা দ, দা দ। জিম এবং জা এই দুইটি হরফের মাঝে পার্থক্য। জিমের মাখরাজ হলো জিহ্বার মধ্যবর্তী তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, আর জা এর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখান এবং আগার সাথে লাগাইয়া। জা, জা, জা। জিম জবর জা, জা জবর জা। জা উচ্চারণ করার সময় একটু ফিস ফিস আওয়াজ বের হবে, আর জিম উচ্চারণ করার সময় শক্ত করে মোটা করে ধরে রেখে উচ্চারণ করতে হবে। এটা হলো জিম এবং জার মাঝের পার্থক্য। জিম জবর জা, জা জবর জা, 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 জা। সদ এবং সিনের মাঝের পার্থক্য। সদ এবং সিন দুটোটার মাখরাজ একই। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখান এবং আগার সাথে লাগাইয়া দুইটি হরফ উচ্চারিত হয়। মাখরাজ এক, কিন্তু সিফাত বা বৈশিষ্ট্যগত দিক দিয়ে দুইটার মাঝে পার্থক্য। সেটা হলো সদকে উচ্চারণ করার সময় শক্ত করে মোটা করে ধরে রেখে পুর করে উচ্চারণ করতে হবে, আর সিনকে উচ্চারণ করার সময় ফিস ফিস বাতাস বের করে হালকা করে পাতলা করে উচ্চারণ করতে হবে। যেমন সদ জবর স, সিন জবর সা, স, সা, স, সা। আশা করি বিষয়টি বুঝেছেন। এখন আমরা শিখব হামজা এবং আইনের মাঝে কি পার্থক্য রয়েছে। এই যে হামজা এবং আইন এই দুইটার মাঝে পার্থক্য রয়েছে। হামজা এবং আইন এই দুইটার মাঝে কি রয়েছে ভাই? পার্থক্য রয়েছে। সেটা কি? হামজা সেটি হলো হলকের শুরু থেকে, আর আইন এটি হলো হলকের মধ্যখান থেকে। তো আইন হলকের মধ্যখান চাপ দিয়ে, গলাতে চাপ দিয়ে তারপরে সেটাকে উচ্চারণ করতে হবে মোটা করে, আর হামজা মুখ খোলা রেখে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে হলকের শুরু থেকে। যেমন হামজা জবর আ, আইন জবর আ, আ চাপ দিয়ে, হামজা জবর আ স্বাভাবিকভাবে, আইন জবর আ হলক বা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে, আ, 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 আ। হামজা এবং ইয়া এই দুইটার মাঝে পার্থক্য। হামজা উচ্চারিত হবে হলকের শুরু থেকে, আর ইয়া উচ্চারিত হবে জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া। এটা হলো দুইটার দুইটা মাখরাজ। কেউ কেউ ইয়াকে আ পড়ে, ইয়া জবর ইয়া না পড়িয়া আ পড়ে, আ পড়া যাবে না, ইয়া। যেমন হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া। আবার হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ, ইয়া। সিন এবং সা, সিন এবং সা এই দুটিকেও গুলিয়ে ফেলা যাবে না। সিনের উচ্চারণ আর সার উচ্চারণ এক বরাবর নয়। এই দুটি হরফের মাখরাজও ভিন্ন। সিফাত এবং বৈশিষ্ট্যের কারণে তাদের উচ্চারণের ধরন, টোন, আওয়াজ, সাউন্ডও হবে ভিন্ন। সিন উচ্চারণ করার সময় ফিস ফিস আওয়াজ বের হবে, আর সা উচ্চারণ করার সময় সা, সা কোনো আওয়াজ বের হবে না, এই বাতাস বের হবে না। ফিস ফিস আওয়াজ বের হবে না, বাতাসও বের হবে না। আর সিন উচ্চারণ করার সময় ফিস ফিস আওয়াজ বের হবে বাতাসের সহিত। যেমন সিন জবর সা, সা জবর সা, সা জবর সা, 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 সা। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। কোরআনুল কারীম শিক্ষার আগে নুরানি কায়দা সঠিকভাবে শুদ্ধ করে শেখার তৌফিক দান করুন।